বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র নোটিশ রাইটিংকে শুধু মুখস্থ করার চেষ্টা করে। তো সেটাকে একটু বুঝে তারপরে যে মুখস্থ করবো সেটা কিন্তু তারা করে না। নোটিশ রাইটিং এর যে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, যদি তোমরা সেই নির্দিষ্ট ফরম্যাটটাকে যদি তোমরা মেনে চলো এবং সেই ফরম্যাটটাকে কাজে লাগে যদি তোমরা যদি ভালো করে যদি সমস্ত কটা নোটিশ রাইটিং যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তুমি অনায়াসে কিন্তু নোটিশ রাইটিং লিখে ফেলতে পারছো। ঠিক আছে? তো মাধ্যমিক 2024 যেহেতু নোটিশ রাইটিং পড়ে গেছে, সেজন্য কিন্তু মাধ্যমিক 2025 এর জন্য কিন্তু নোটিশ রাইটিং পড়ার কোনো রকম লাভ নেই, পড়বে না। কিন্তু রিস্ক নিয়ে কোনো রকম লাভ নেই, কারণ এখন কিন্তু প্রশ্নপত্র ভীষণ কঠিন হচ্ছে। সেজন্য বলছি মাধ্যমিক 2025 এর ক্ষেত্রে শুধুমাত্র এই ফরম্যাটটাকে শুধুমাত্র জাস্ট একটু মুখস্থ করো। এই ফরম্যাটটাকে জাস্ট একটু মুখস্থ করো। এই ফরম্যাটটাকে যদি একটু মুখস্থ করে রাখতে পারো, তাহলে তুমি হয়তো যে কোনো নোটিশ রাইটিং বিভিন্ন চাপ ছাড়াই, তোমাকে প্রচুর নোটিশ রাইটিং পড়তে হবে না, জাস্ট এই ফরম্যাটটাকে পড়ো আর বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং পড়ে নাও, তাহলে কিন্তু আর তোমাকে বেশি চাপ নেওয়ার কোনো রকম প্রয়োজন পড়ছে না। একটা ফরম্যাট দিয়েই তোমাকে কিন্তু প্রত্যেকটা নোটিশ রাইটিং কিন্তু তুমি সলভ করতে পারবে, গ্যারান্টি সহকারে বলছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমার এই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, একটা নোটিশ রাইটিং তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে, উত্তর সহ করে দেওয়া আছে এখানে নোটিশ রাইটিংটা। এই যে নোটিশ রাইটিং তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে, এই নোটিশ রাইটিংটা ওকে, এটা করে দেওয়া আছে। তারপরে এই যে পাশে তোমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার একেবারে স্ট্রাকচারের মতো, যারা ফরম্যাটের মতো একবারে। ঠিক আছে, বুঝিয়ে দেওয়া আছে একবার, এই জায়গাগুলো একদম বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, যে এইখানে কোন জায়গাটা তোমাকে কি করতে হবে, কোন জায়গাটা কি করতে হবে, পুরোটাই কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া আছে। ওকে, তো বলে বলে আমি তোমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এই জায়গাটা ভালো করে বুঝবে, এখানটা কি আছে। এখানে কি বলেছে, নেম অফ দ্য অর্গানাইজেশন। বুঝতে পারছো নাকি আমি জানি না, কি আছে নেম অফ দ্য অর্গানাইজেশন, মানে যে অর্গানাইজটা হচ্ছে সে অর্গানাইজেশনের নামটা এখানে লেখা আছে। তোমাকে কিন্তু যে অর্গানাইজ করছে সে অর্গানাইজেশনের নামটা লিখতে হবে। এখানে অর্গানাইজেশন নাও হয় তোমার বিভিন্ন স্কুলের নামও তুমি লিখতে পারো, যদি স্কুলের রকম কোনো রকম যদি একটা অর্গানাইজেশন, মানে নোটিশটা আর কি যে নিয়ে লেখা হচ্ছে আর কি, মানে যে জায়গাতে লেখা হচ্ছে সেই জায়গাটার নামটা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো কুইন ম্যারি কনভেন্ট লখনউ, তোমাকে জায়গাটা এখানে দিয়ে দিতে পারতে। ঠিক আছে, জায়গাটা এখানে করে দিতে পারতে। আচ্ছা, এরপরে দেখো এখানে যে নোটিশ তোমাকে লিখতে হবে বড় হাতের, এটা লিখবে, এটা হচ্ছে ফরম্যাট জাস্ট, এগুলো সবাই জানে। এই বাঁ দিকে ডেট দিতে হয়, তোমরা জানো। ঠিক আছে, বাঁ দিকে ডেট দিতে হয়। তারপরে বন্ধুরা এখানে তোমাকে একটা নোটিশ নাম্বার দিতে হবে ডান দিকে, যেটা এখানে নেই। তুমি নোটিশ নাম্বার 13, 14, 15 যত খুশি তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, এইদিকে ডান দিকে এই জায়গাটা করে নোটিশ নাম্বার এখানে দেওয়া নেই, তবু এটা দিতে হয়। ওকে, নাম্বার কেটে দেবে বলছি না, কিন্তু দিতে হয়। এই জায়গাটা করে নোটিশ নাম্বার একটা লাগাতে হয়, সেটা তোমরা দিয়ে দেবে, তোমাদের শিক্ষকেরাও দেখবে বলবে। এরপর তোমাকে এখানে টাইটেলটা দিতে হবে, কি নিয়ে তোমরা নোটিশ লিখছো, ইন্টার স্কুল ইংলিশ ডিবেট। ঠিক আছে, যে নিয়ে নোটিশ রাইটিং লিখতে বলবে এটা খালি এখানে লিখে দেবে এই জায়গাটা করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর তোমাকে যেমন নোটিশ রাইটিং লিখে সেরকম করে করবে। এরপর ভালো করে বোঝো, এই যে প্রথমের দিকটা, এই জায়গাটা করে কি লিখেছে, স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12 আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট। এটা কিন্তু তুমি প্রত্যেকটা নোটিশের আগেই কিন্তু লিখতে পারো, কিন্তু একটু বুঝে শুনে। এটা স্টুডেন্টস হবে নাকি অন্য কিছু, যদি অন্য টাইপসের নোটিশ দিয়ে দেয়, অন্য টাইপসের নোটিশ কিন্তু তোমার এই জায়গাটা কিন্তু কাজে হবে না। যারা বন্যা টন্যা কিছু একটা ধরে দিয়ে দিল, তখন কিন্তু স্টুডেন্টস ব্যাপারটা হবে না, তখন কিন্তু পিপল হয়ে যাবে, সমস্ত মানুষদেরকে বলছে। এটা শুধুমাত্র স্টুডেন্টস থেকে কেন বলছে, কারণ এটা ডিবেট কম্পিটিশন, একটা কম্পিটিশন হচ্ছে স্কুলের মধ্যে, স্কুলের সাথে স্কুলের কম্পিটিশন হচ্ছে, ওই জন্য কিন্তু ডিবেট এটা দিয়েছে, স্টুডেন্টস দিয়েছে। ওকে, অ্যাবাউট অ্যান ইন্টার স্কুল ইংলিশ ডিবেট অ্যান্ড হোস্টেড বাই দ্য অন 16th August, তো দিয়ে তারিখটা দিয়ে দিয়েছে, ইন দ্য স্কুল অডিটোরিয়াম অ্যাট 9 AM। এইটা কিন্তু সব থেকে মেন, এই যে প্রথম যে জায়গাটা বললাম, এই জায়গাটা যদি ভালো করে বুঝে নাও, এটা কিন্তু যে কোনো নোটিশে লিখতে পারবে। তুমি ধরো নোটিশটার সম্বন্ধে কোনো রকম জ্ঞান নেই, কিন্তু তুমি যদি একটু ভালো নাম্বার পেতে চাও, তোমাকে কিন্তু এই জায়গাটা তোমাকে কিন্তু বাঁচিয়ে দেবে। এখানে কিন্তু তুমি যদি এটা লিখে দাও আর যদি ওপরে স্ট্রাকচার যদি করে দাও, তাহলে কিন্তু তুমি 1-2 নাম্বার এখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু তুমি কায়েম করে নিতে পারবে। সেই জন্য এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু লাগাতে পারো। ঠিক আছে, কোন টাইমে, কবে, কখন, এরকম টাইপসের এই জায়গাটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। এবার জাস্ট কি নিয়ে নোটিশটা আছে সেটা খালি অ্যাবাউটের জায়গায় সেটা লিখে দেবে। বুঝতে পারলে? তারপরে দেখো টপিকটা কি বলেছে নিচেতে, তার পরের প্যারাটা বলেছে, দ্য টপিক অফ দ্য ডিবেট ইজ হোমওয়ার্ক শুড নট বি গিভেন অ্যাট প্রাইমারি লেভেল। এইখানটা কিন্তু তোমাকে নিজের মনের মতো লিখতে হবে ভাই, এইখানটা তোমাকে কেউ বলতে পারবে না যে তুমি এটা লেখো। ঠিক আছে, এই যে বলছে দ্য টপিক অফ দ্য ডিবেট, মানে কি ডিবেটের টপিকটা কি সেটাই তোমাকে এখানে বলছে। তো ডিবেটের টপিক কি সেটা তোমাকে করতে হবে, কিন্তু তোমার যদি বন্যা হলো বা কোনো রকম ধরো একটা রক্তদান শিবির হলো বা স্কুলে কোনো রকম একটা অনুষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টপিকটা কিন্তু অন্যরকম। সেই জন্য কিন্তু তোমাকে টপিকটা কিন্তু নিজের মনের মতো নিজেকে বানিয়ে লিখতে হবে। সেই জন্য তোমার কাছে কিন্তু রাইটিংয়ে কিন্তু দক্ষতা থাকা অতি অবশ্যই প্রয়োজন। তারপরে দেখো এখানে দেখো এই জায়গাগুলো তোমরা যদি দেখো সেই জায়গাগুলো লেখা আছে, হেডিং অর সাবজেক্ট, দ্য ডেট হোয়েন দ্য নোটিস ইস্যুড, কন্টেন্ট অফ দ্য নোটিস। এবার নোটিসের কন্টেন্টে এই জায়গাটা তোমাকে কন্টেন্টটা লিখতে হবে। ঠিক আছে, এটা তুমি লিখলে এখানে একটু ভালো করে বুঝলে, তারপর নিচে দেখো কি দেওয়া আছে, নেম অ্যান্ড ডিসিগনেশন, কি হ্যাঁ ডিসিগনেশন অফ দ্য পার্সন ইস্যুইং নোটিস, মানে এই নোটিশটা যে লেখাচ্ছে আর কি, তার এখানে অ্যাড্রেসটা, তার এখানে খবরটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এই হলো পুরোপুরি নোটিসের ফরম্যাটটা। যারা স্ক্রিনশট করতে পারলেন আমাকে মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দিয়ে বলে দাও আমাকে নোটিস জানিকা ফরম্যাটটা দিয়ে দিতে, আমি কিন্তু তোমাকে সাথে সাথে নোটিস জানিকা ফরম্যাটে কিন্তু পাঠিয়ে দেবো। তো চলো এই নোটিস জানিকা ফরম্যাটটা মুখস্থ করে নাও, যে কোনো রাইটিং সলভ করে নাও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।